মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন, বহরমপুরে তৃণমূল নেত্রীর মিছিল। মুর্শিদাবাদে ভোট প্রচারে পথে মমতা বন্দ্যোপাধ্যায়। গির্জার মোড় থেকে খাগড়া নেতাজি মোড় পর্যন্ত এই মিছিল। জোড়া সভার পর মিছিল তৃণমূল নেত্রীর। প্রণব প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। প্রণব, এই মুহূর্তে মিছিলের অবস্থান কোথায়? প্রণব, তোমার অডিও স্পষ্ট নয়। যে ছবি দর্শকরা দেখছেন, মুর্শিদাবাদে ভোট প্রচারের পথে মমতা বন্দ্যোপাধ্যায়। বহরমপুরে তৃণমূল নেত্রীর মিছিল এবং সেই মিছিল ঘিরেই জনতার ভিড়। যে ছবি সামনে আসছে, গির্জার মোড় খাগড়া নেতাজি মোড় পর্যন্ত এই মিছিল। জোড়া সভা এবং জোড়া সভার পর মিছিল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রণবের সঙ্গে আবারও যোগাযোগের চেষ্টা করবো। প্রণব, এই মুহূর্তে মিছিল কোথায়? একের পর এক প্রচার এবং তারপরে জোড়া সভার পর মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেত্রীর মিছিল। সেই ছবি আপনারা দেখছেন, যেখানে সৌজন্য বিনিময় করছেন প্রত্যেকের সাথে এবং সেই উচ্ছ্বাসও চোখে পড়ার মতো। তৃণমূল নেত্রীকে একবার কাছের থেকে দেখে নেওয়ার জন্য রাস্তার দুধারে ভিড়, সেই ভিড় চোখে পড়ছে এবং পাশাপাশি সৌজন্য বিনিময় করছেন তৃণমূল নেত্রী। মুর্শিদাবাদে ভোট প্রচারের পথে মমতা বন্দ্যোপাধ্যায়। বহরমপুরে তৃণমূল নেত্রীর মিছিল, যেখানে গির্জার মোড় খাগড়া নেতাজি মোড় পর্যন্ত এই মিছিল। জোড়া সভা, সেই জোড়া সভার পর মিছিল তৃণমূল নেত্রীর। এবং রাস্তার দুধারে তৃণমূল নেত্রীকে একবার কাছ থেকে দেখার জন্য, একবার হাত মেলানোর জন্য স্থানীয়রা যারা, তাদের ভিড় চোখে পড়ার মতো। প্রত্যেকেই উচ্ছ্বসিত এবং সৌজন্য বিনিময় করছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ছবি এই মুহূর্তে আপনাদের সামনে। মুর্শিদাবাদের জিয়াগঞ্জে ভোট প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়। জিয়াগঞ্জের সভায় বিজেপিকে চ্যালেঞ্জ মমতা বন্দ্যোপাধ্যায়ের। এবার দুরন্ত খেলা হবে বলে বার্তা তৃণমূল নেত্রীর। এবার বাংলাকে রক্ষা করার খেলা হবে বলে চ্যালেঞ্জ মমতার। সম্মানের খেলা, বাংলার ভাই বোনদের খেলা হবে। এবারের খেলাটা দুরন্ত খেলা, বাংলাকে রক্ষা করার খেলা, বাংলার মা বোনদের সম্মানের খেলা, বাংলার ভাই বোনদের ভবিষ্যতের খেলা, বাংলা ভাষাকে রক্ষা করার খেলা। বাংলার মানুষের উপর যে অত্যাচার হচ্ছে তার বদলা নেবার পালা। ভোট কেটেছে, ভোট কাটারিদের বিরুদ্ধে বদলা নেবার পালা। অনেক মানুষ মারা গেছে, তার আত্মা কাঁদছে, তাদের জন্য বদলা নেবার পালা। তাই খেলাটার নাম দুরন্ত খেলা। ভবানীপুরে নাম বাদে বিজেপিকে তোপ তৃণমূলের। বিজেপির সমর্থকরাও তাদের ভোট দেবেন না বলে চ্যালেঞ্জ মমতার। শুধু আপনাদের ভোটাধিকার কাটছে তাই নয়, আমার নিজের কেন্দ্রেও, যেখানে আমি নিজে ব্যক্তিগতভাবে প্রার্থী, সেখানেও 40,000 ভোটারের নাম বাদ দিয়েছে। তা সত্ত্বেও জেনে রাখুন, খেচু করবে। কে মানুষ ভোট দেবার সুযোগ পাবে? সব ভোটটাই এবার তৃণমূল পাবে, জোড়া ফুল পাবে। মানুষ, বিজেপির সমর্থকরাও বিজেপিকে ভোট দেবে না। বাংলার মানুষ বিজেপিকে ঘৃণা করে। আছে সরকার, সরকার তার ব্যবস্থা করবে। লক্ষ্মীর ভান্ডার 1,500 টাকা আর বাড়াতে পারছেন না। লক্ষ্মী হাত তুলে নিয়েছেন, বলছে এত গুলি, এত বোমার মধ্যে দিয়ে তো আমি লক্ষ্মী ছাড়াও এর রাজ্য ছেড়ে চলে গেছি, 1,500-এর বেশি পারবো না। তাই এবার পশ্চিমবঙ্গের মানুষ স্থির করেছেন যে এই সরকারকে বদলে দেবেন। এই সরকারকে বদলে দিলেও কোনো জনহিতকর প্রকল্প বন্ধ হবে না। লক্ষ্মী যা পারেনি, এবার লক্ষ্মীর মা আসছে অন্নপূর্ণা। অন্নপূর্ণা লক্ষ্মীর ভান্ডার প্রতি মাসে 3,000 টাকা করে দেবে জুন মাস থেকে নতুন সরকার। আর 1,500 নয়, এবার 3,000 সরাসরি আপনার ব্যাংকের অ্যাকাউন্টে।
এই গ্যারেন্টি নরেন্দ্র মোদীর গ্যারেন্টি, যার গ্যারেন্টি মানে গ্যারেন্টি পুরো করার গ্যারেন্টি। সমুদ্র হিমাচলের মানুষ যার উপরে আস্থা রাখেন, যাকে বিশ্বাস করেন, তিনি আজকে আপনাদের সামনে আসছেন বক্তব্য রাখতে। আজকে গোটা পশ্চিমবঙ্গকে সন্ত্রাসবাদীদের প্যাসেজ তৈরি করে দেওয়া হয়েছে। আজকে লাভ জেহাদের সঙ্গে সঙ্গে ল্যান্ড জেহাদ শুরু হয়ে গেছে চারিদিকে। এই নির্বাচনটা শুধু কুচবিহারের নির্বাচন নয়, আলিপুরদুয়ারের নির্বাচন নয়, জলপাইগুড়ির নির্বাচন নয়, দুই দিনাজপুরের নির্বাচন নয়, মালদার নির্বাচন নয়, মুর্শিদাবাদের নির্বাচন নয়, কাকদ্বীপ থেকে কুচবিহারের নির্বাচন নয়। এই নির্বাচন সমুদ্র হিমাচল ভারতবর্ষের নির্বাচন, সোমনাথ থেকে গৌহাটির নির্বাচন, কচ্ছ থেকে কন্যাকুমারিকার নির্বাচন। এই নির্বাচন ভারতবর্ষের আভ্যন্তরীণ নিরাপত্তাকে সুরক্ষিত রাখবার নির্বাচন। এই নির্বাচনে আপনাদের সামিল হতে হবে। আর এই কুচবিহারের মাটি আমার মাটি, এই কুচবিহারের মাটি ঠাকুর পঞ্চাননের মাটি, এই মাটি বীর চিলারায়ের মাটি, এই মাটি আমাদের নমশূদ্র ভাইদের মাটি, এই মাটি উদ্বাস্তুদের মাটি, এই মাটি ভূমিপুত্র রাজবংশী ভাই বোনেদের মাটি। আজকে আমাদের মাটি আমাদের থেকে কেড়ে নিতে চাইছে ভারতবর্ষের কিছু আক্রমণাত্মক শক্তি এবং ওপার বাংলা থেকে আগত কিছু উদ্বাস্তু। আজকে আমাদের লড়াই চলেছে দীর্ঘদিন ধরে। আমরা সীমিত শক্তি নিয়ে আমরা লড়াই করেছি। জলপাইগুড়িতে আমাদের সাধারণ সম্পাদক, এবারে আমাদের সহ সভাপতি, তার নাম বলতে ভুলে গেছিলাম, ভাই দীপক বর্মন এখানে বসে আছে। আমরা আমাদের সীমিত স্বার্থ নিয়ে বারবার মানুষের সামনে দাঁড়িয়ে বলেছি, একটা স্টাইল এন্ড ডেমোগ্রাফিক ইনভেশন চলেছে পশ্চিমবঙ্গের বুকের ওপরে। বিনা যুদ্ধে ভারত দখলের চক্রান্ত। যারা একদিন এই মাটিতে দাঁড়িয়ে বলেছিল হঁসকে লিয়া পাকিস্তান, লড়কে লেঙ্গে হিন্দুস্তান, যারা আমাদের সামনে দাঁড়িয়ে বলেছিল কান মে বিড়ি মুহ মে পান, লড়কে লেঙ্গে পাকিস্তান, যারা এই দেশের অঙ্গচ্ছেদ করেছে, আর যে আক্রমণকারীদের একদিন রাজা পৃথু, লাচিত বরফুকন, বীর চিলারায়রা কেটে ওই করতোয়ার জলে ভাসিয়ে দিয়েছিল, তারা আবার পিছনের রাস্তা দিয়ে ঘুরে আসবে। আগে তাদের আটকাতে হবে, এই দেশের মাটিকে রাখতে হবে। এই মাটি আমার মাটি, এই মাটি আপনার মাটি। মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বিবৃতি দিচ্ছেন সংবাদ মাধ্যমের বিরুদ্ধে। তিনি বিবৃতি দিচ্ছেন ভারতবর্ষের বিচার ব্যবস্থার বিরুদ্ধে, কিন্তু সারা পশ্চিমবঙ্গের মানুষ স্থির করেছে 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। তৃণমূলকে ভোট না দিলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ, ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগে চাঞ্চল্যকর অভিযোগ মগরাহাটের তৃণমূল যুব সভাপতির বিরুদ্ধে। মগরাহাট পশ্চিমে সেখানে ভোট প্রচারে হুমকির অভিযোগ সামনে আসছে। তৃণমূলকে ভোট না দিলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ, ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ কার বিরুদ্ধে? সরাসরি মগরাহাটের তৃণমূল যুব সভাপতির বিরুদ্ধে। সমীর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সমীর, ঠিক কি হুমকি দিয়েছেন, ঠিক কি ঘটনা? দেখো, কাল যখন একটি কর্মী সভা হচ্ছিল মগরাহাট হাট পশ্চিম বিধানসভার তৃণমূল যুব কংগ্রেসের নেতা, ওনার মুখ দিয়েই যখন শোনা যায় যে আর সে হুমকি দিচ্ছে যে এখানে যারা লক্ষ্মী ভান্ডার আছে, অন্যান্য যে সরকারি প্রকল্প আছে, সেই প্রকল্পগুলো সব বন্ধ হয়ে যাবে এবং যে ওই বুথে যতগুলো ভোটার আছে সেই ভোটটা দিতে হবে এবং সাথে যেন পেতে পারবে, এরকম একদম প্রকাশ্যে হুমকি দিল। এবং ওখানকার যারা
মহিলা আছে তাদেরকে বললো সকাল সকাল ভোট দিয়ে আসবেন, এবং যদি না আমাদের কাছে ফোন ট্যাপ করা আছে যে আপনি কোথায় ভোট দিচ্ছেন, কোথায় কি করছেন, যদি ভুল অন্য জায়গায় কোনো ভোট দেন তাহলে কিন্তু আপনার সঙ্গে সঙ্গে প্রকল্প বন্ধ হয়ে যাবে এবং এলাকা ছাড়া হতে হবে। এরকম ভাবেই প্রকাশ্যে হুমকি দিতে শোনা গেল, এবং এর বিরুদ্ধে 2021 সালে বিধানসভা ভোটেও অভিযোগ আছে বলে জানাচ্ছেন ওই এখানকার যারা স্থানীয় যারা বিজেপি কর্মী আছে এবং বিজেপি। এর আগেও এনার বিরুদ্ধে এহেন হুমকির অভিযোগ রয়েছে। মগরাহাট পশ্চিমে ভোট প্রচারে সেখানে মগরাহাটের তৃণমূল যুব সভাপতি ঠিক কি হুমকি দিচ্ছেন শোনা যাক। 700টা ভোট এই বুথে 700টা জোড়া ফুলে দিতে হবে। যদি অন্য জায়গায় ভোট পড়ে তাহলে কিন্তু লক্ষ্মী ভান্ডার ভোটের পরে বন্ধ হয়ে যাবে, তার দায় কিন্তু পাবলিক থাকবে না, এটা আপনাকে বলে গেলাম। কারণ তৃণমূলের খাবে, তৃণমূলের পড়বে, আর তৃণমূলের সাথে বেইমানি করবে। বেইমানদেরকে 21 সালে ক্ষমা করেছি, এই 26-এ আমরা আর ক্ষমা করব না। আমরা চ্যালেঞ্জ দিয়ে গেলাম, এই পাড়ায় দু একটা কাকর আছে তাদেরকে বলে গেলাম, যদি তৃণমূল কংগ্রেস করতে চাও এলাকায় থাকো, না তো আজকের পর থেকে বউ বাচ্চা নিয়ে এলাকার বাইরে চলে যাও। 4 তারিখের পরে ঘরে ঢুকবে, আমরা আর ক্ষমা করব না। তৃণমূল কংগ্রেসের বাইরে যদি একটা ভোট অন্য দলে পড়েছে আমরা কিন্তু কাউকে ছেড়ে কথা বলবো না, এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। ফের তৃণমূল নেতাদের হুমকি দিলীপ ঘোষের, লুটের টাকা পেট থেকে টেনে বের করার হুমকি। খড়গপুরের ভোট প্রচার এবং সেই ভোট প্রচারে দুর্নীতি ইস্যুতে খড়গহস্ত। ইডি নিয়েও তৃণমূলকে কটাক্ষ দিলীপ ঘোষের। ইডির তলবকে নিষেধ ডাক বলে মন্তব্য করছেন তিনি। তৃণমূল ইডি আতঙ্কে ভুগছে, মন্তব্য দিলীপ ঘোষের। শোনাবো আপনাদের। আজ পর্যন্ত যত সরকারি লুট হয়েছে টাকা, উন্নয়নের টাকা যারা খেয়েছে তাদের পেট থেকে বার করা হবে টাকা। হজম করলেও হবে না, পেটের থেকে টেনে বার করবো। আমরা ছোটবেলায় ভয় পেতাম, রাত্রেলা বেরোতে না, নিশির ডাক চলতো, ভূত প্রেতনি আসে ভয়ে বেরোতাম না। এদের কাছে তাই হচ্ছে এখন ইডির ডাক। চিঠি এলেই বিপি সুগার বেড়ে যাচ্ছে, হসপিটালে ভর্তি হয়ে যাচ্ছে। দিলীপ বাবু সংযত হন। ইলেকশন কমিশন কাছেও আমরা বারবার দ্বারস্থ হয়েছি, বলেছি যে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে যে বক্তব্যগুলো রাখছে তাতে আমাদের আপত্তি রয়েছে। ইলেকশন কমিশন যদি 483 জন আপনি ট্রান্সফার করলেন অফিসার, IAS IPS, কিন্তু আমরা দেখছি যে এইগুলো দিকে নজর নেই। প্রতিনিয়ত বাড়বো পিটবো, এ সমস্ত কি হচ্ছে? ইলেকশন কমিশন কেন বেঁধে দিচ্ছে না তাদেরকে? শোকাজ করবে না কেন? নিউজ